বিগত ২০ বছরের ভালোবাসার দল ব্রাজিল ছেড়ে আজকে স্থায়ীভাবে ফ্রান্স দলে শিফট হচ্ছি, ফ্রান্স দলে পরিবর্তিত হচ্ছি এবং এটা স্বেচ্ছায় এবং সুচিন্তায় সুস্থ মস্তিষ্কে আমি ব্রাজিল থেকে ফ্রান্সে দল পরিবর্তন করছি। এরকম কোনো বিষয় না, তারা আমাকে সকাল থেকে অনেক বোঝানোর চেষ্টা করছে আমি যেন তাদের আর্জেন্টিনায় যাই এবং তারা অনেক ধরনের সুযোগ সুবিধা দিতে চেয়েছে, কিন্তু আমি আসলে ব্রাজিল ছেড়েছি কিন্তু কখনো আর্জেন্টিনায় যাব না এবং আর্জেন্টিনার শক্ত প্রতিপক্ষ যে ফ্রান্স, আমি এর জন্য ফ্রান্সকে বেছে নিয়েছি আর কি। সবাই মিলে ওটা নেকটার মতো টাইনে শিখতে হবে, তো বের করতে হবে। আচ্ছা, এটা হলো এই যে ফ্রান্সে ঢুকে গেল, কষ্ট পেলাম। আর্জেন্টিনা 4টা ট্রফি হবে, 4টা ভয় পাইছে। প্রিয় দল ফ্রান্সের জন্য অনেক শুভকামনা থাকবে। হলুদ কালার আনছাও ওই কি বললা? এই যে হলুদ আসলে কি ভাই? এই যে 20 বছর প্রেমিকার মতো বিগত 20 বছর ধরে ব্রাজিলকে খুব হৃদয়ে যত্ন করে ভালোবেসেছি। তো ভালোবেসে কষ্ট ছাড়া কিছুই পাইনি। এক জীবনে এই প্রিয় দল ব্রাজিল ছিল, তো এই ব্রাজিল সাপোর্ট করার কারণে বহু মানুষের অনেক লাঞ্ছনা গঞ্জনা অনেক অপমান সহ্য করেও ব্রাজিলকে সাপোর্ট করেছি, কিন্তু বর্তমানে মনে হলো যে না, প্রেমিকাকে ছেড়ে নতুন এক পথে আমার পাড়ি জমাতে হবে, নতুন ভালোবাসার সন্ধান করতে হবে। তো ওই ভালোবাসার জায়গা থেকেই আপনার ফ্রান্সকে বাছাই করা, যেহেতু ফুটবল খেলা দেখার সুযোগ হয়, তো সেই হিসেবে আমার কাছে মনে হলো যে ফ্রান্স দলকে আমার সাপোর্ট করা উচিত। আর বিশেষ করে ফ্রান্স দলকে এর জন্য সাপোর্ট করা উচিত, ফ্রান্সে একজন খেলোয়াড় আছে যার বাসা লক্ষ্মীপুর ফরিদপুরে, যার নাম মোহাম্মদ বাপ্পি, এবং যখন ফ্রান্সে গেছে তার নাম হয়েছে এমবাপ্পে। হয়তো এটা অনেকে জানেন কিনা আমি জানি না। তো এর জন্য যেহেতু আমাদের ফরিদপুর জেলার সে কৃতি সন্তান এমবাপ্পে, তো এর জন্য আরো মন থেকে আরো সাপোর্ট আসে ফ্রান্সের জন্য। এবং আশা করি এই যে আমার চারপাশে দেখছেন যে আর্জেন্টিনার সমর্থক যারা আছে, সমর্থক ভাইয়েরা আমাকে অনেক ধরনের প্রলোভন দেখিয়েছে, আপনি আর্জেন্টিনা আছেন, আপনার জন্য অনেক শুভাবস্থা থাকবে। ফ্রান্সের জন্য অনেক শুভকামনা। আশা করি 2026 বিশ্বকাপ ফ্রান্সই হাতে নিয়ে ঘরে উঠাবে।